সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। 2 হবে, আর এটা থেকে 1 2 3 4 5 পাঁচটা আছে, পাঁচটা থেকে কি 1 বিয়োগ করলে কত হয় দেখো, তাহলে কি হবে 4 হবে। এটার চোখের পলকে কিন্তু হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানে শুরু করব। লগারিদমের পূর্ণক এবং অংশক কি এবং পূর্ণক অংশক কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো এখন পরিষ্কার জানবো। প্রথমে আমরা জানবো যে লগারিদমের পূর্ণকটা কি। এইখানে দেখতে পাচ্ছ এই যে 2, এই 2 হচ্ছে হলো পূর্ণক, আর এই যে দেখতে পাচ্ছ দশমিকের পরে এটা হলো অংশক। আরো জিনিস জানবো, যে জিনিসটা হলো যে পূর্ণক কি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটি হতে পারে। হ্যাঁ, এটা আমি চিহ্নের মাধ্যমে আমি দেখা দিলাম এরকম পূর্ণক। আর অংশক, অংশক কি হবে, শুধু ধনাত্মক হবে। কেমন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো। এরপরে আমরা আরো ইকুয়েশনের মাধ্যমে আরো জানবো যে জিনিসগুলো একটু লক্ষ্য করো, যে আমরা n ইকুয়াল টু 10 টু দি পাওয়ার n, আমরা যদি এখানে দেখো উভয় পক্ষে লগ নেই, সেক্ষেত্রে দেখো লগ n ইকুয়াল টু লগ a গুণন লগ 10 টু দি পাওয়ার n। nটা কি হবে, সামনের দিকে চলে আসবে, সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো। এখান থেকে আমরা লিখতে পারি লগ n। এইখানে এই যেটুকু দেখতে পাচ্ছ এটা হলো অংশক, আর এটা হলো পূর্ণক। এই ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস দেখে রাখো, যে জিনিসটা হলো যে 1 থেকে 9 পর্যন্ত এর মান হবে 0। তার আমি কি জানলাম যে 1 থেকে 9 পর্যন্ত এর লগের এখানে মান কত হবে, 0 হবে। তারপর 10 থেকে 99 পর্যন্ত এর মান হবে 1, এগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। তারপরে 100 থেকে 999 এর মান হবে কত, 2। এইভাবে চলতে থাকবে। তারপরে অন 3, এভাবে পরপর চলতে থাকবে, মানগুলো বৃদ্ধি পেতে থাকবে। এই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে। কেমন, আরো অনেক উদাহরণের মাধ্যমে ভেঙে ভেঙে তোমাদেরকে এখন দেখাবো, তোমরা সাথে থাকবে। কেমন, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। এইবার দেখো এই ছকের মাধ্যমে আমরা একবারে লগারিদমের পূর্ণক বের করা একবারে পরিষ্কার হয়ে যাব, একবার পানির মতো সোজা হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো প্রথমে এখানে লেখা হয়েছে যে n সংখ্যক, n দ্বারা কি এই সংখ্যাকে বোঝানো হচ্ছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ n এর a গুণন 10 টু দি পাওয়ার n আকারে লেখা হয়েছে। আর সূচক দশমিকের পরে আসছি, তোমরা দেখো এখানে। এখন এইখানে কত আছে, যে 6237। আমরা পূর্বে কি বলেছি, যে যদি মানটা কার ভিতরে থাকে 9999 অর্থাৎ 10,001 নিচে থাকে, সেক্ষেত্রে কত হবে, সূচক কত আসতেছে, এখানে পাওয়ার 3 আসতেছে। আর এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, প্রথম দেখো যে এখানে যে এক ঘর করে এই যে পয়েন্ট এক ঘর করে চলে আসতেছে, আর এখানে কিন্তু দেখো পাওয়ার কিন্তু এক এক করে ধীরে ধীরে কমে যাচ্ছে। 3 2 1 0 -1, এই যে ধীরে ধীরে মাইনাস মাইনাস এভাবে চলতে থাকবে, মাইনাসের দিকে চলে যাবে। হ্যাঁ, কেমন। এবার আমরা যে জিনিসটা জানবো, এই যে উপরে যে পাওয়ারটা এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হলো কি সূচক বা এক্সপোনেন্ট। আর এই এক্সপোনেন্ট গুলোই কিন্তু আসলে পাওয়ার গুলোই কি পূর্ণক। কেমন, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি এখানে 3 2 1 0 -1
-1 -2 -3। এখন একটা জিনিস যে বলতে পারো যে এখানে কি এখানেও -1, একই জিনিস আমি দুই জায়গায় রাখলাম কেন, তাই না? হ্যাঁ, অবশ্যই তার কারণ আছে, একটু পরেই দেখতে পারবে, বুঝতে পারবে তারটা। এইখানে লেখা হয়েছে দশমিকের বামের অঙ্ক সংখ্যা। এখন দেখো দশমিকের বাম, এইখানে কি কোনো দশমিক আছে? নাই, কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে দশমিক বসাই এরকম কিন্তু শূন্য দিতে পারি, পারি না? অবশ্যই পারি। পারলে এইখানে দিলে কি কোনো কমবে সংখ্যা? না, মোটেই কমবে না, একই রকম থেকে যাবে। তাহলে এইখানে দশমিকের বামে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা। তাহলে আমরা কত লিখবো? 4। এরপরে কোনটা? 3টা, 3। এরপরে কয়টা আসছে? 2টা। তারপরে 1টা। এরপরে কয়টা আছে? আছে কিছু? এখন লক্ষ্য করো, এখানে লিখছে দশমিকের ডানে শূন্য সংখ্যা। এইখানে দেখো দশমিকের ডানে কোনো, অর্থাৎ সার্থক অঙ্কের আগে এইখানে সার্থক অঙ্ক কোনগুলা? এই যে পূর্ণ এই সংখ্যাগুলো, এই যে 6 2, এগুলো হলো সার্থক, কিন্তু শূন্যকে সার্থক হিসেবে ধরা হয় না। তাহলে দশমিকের পরে শূন্য কি আছে এখানে? নাই। শূন্য কয়টা? শূন্যটাই আছে, নাই আসলে। তারপরে দশমিকের পরে শূন্য আছে, একটা শূন্য আছে। এইখানে দশমিকের পর কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে, আমরা 2 দিয়ে দিলাম। কেমন? এখন ব্যাপার হলো আমরা এখানে আবার পূর্ণক, আর অলরেডি কিন্তু কি আমরা কিন্তু পূর্ণক কিন্তু পেয়ে গেছি এখান থেকে। দেখো এই যে সূচক, যে পাওয়ার যেগুলো, সেগুলি কিন্তু আসলে সূচক, কিন্তু আমরা বের করবো এই ছক আকারেও বের করব, দেখবো এখানে এই পূর্ণক এখানে কিভাবে বের করতে পারি। এখানে দেখো এই যে দশমিকের বাম পাশের কত আছে, যে কয়টা সংখ্যা থাকবে, অঙ্ক থাকবে, সরি, এই সংখ্যার যে কয়টা অঙ্ক থাকবে, এই অঙ্কর সাথে কি করতে হবে? তার থেকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলেই আমরা পূর্ণক পেয়ে যাব। কেমন? তাহলে দশমিকের বামের কি থাকবে? যতগুলো অঙ্ক থাকবে, লগারিদমের পূর্ণক হবে সেই অঙ্ক থেকে কি বিয়োগ করে দিতে হবে। কেমন? তাহলে এখান দিয়ে আমরা কি 4 বিয়োগ, তাহলে কত হলো? 3। এখানে কি 3 থেকে বিয়োগ 1, তাহলে কত হলো? 2। 2 থেকে 1, 1 থেকে 1 কত হলো? 0। এরপরে কত আছে দেখো, 0 থেকে -1, তাহলে কত থাকে? -1 থাকে। কেমন? এখন এইবার দেখো এখানে কিন্তু দেখো একই জিনিস, কিন্তু এইটা আর এটা কিন্তু একই, তাই না? দেখতে পাচ্ছ? তাহলে এটা দুইবার লিখলাম কেন? এটি দেখার বিষয়। কেমন? তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একই জিনিস কেন লিখলাম। এখানে লিখছি দশমিকের ডানে শূন্য সংখ্যা কয়টা আছে। আমরা একটু অন্যভাবে, এটা যেহেতু মাইনাসের দিকে ঋণাত্মকের দিকে চলে গেছে, অর্থাৎ যখন দশমিকের পরে চলে যায় সেটা কিন্তু আসলে কি ঋণাত্মকের দিকে চলে যায় না। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে দশমিকের পরে শূন্য কয়টা আছে? যেহেতু শূন্যটা আছে, নাই। এই ক্ষেত্রে কি করতে হবে? লগারিদমের পূর্ণক বের করতে হলে দশমিকের ডানে যতগুলো শূন্য থাকবে সেই ততগুলো অঙ্ক সংখ্যক সাথে কি 1 যোগ করে দিতে হবে, এবং সেটা হবে কি ঋণাত্মক অবশ্যই। তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারি দেখো, খেয়াল করো। তাহলে মাইনাস, যেহেতু ঋণাত্মক, আর কয়টা শূন্যটা আছে, আর যোগ করব, সমান কত হবে? -1। দেখো তাহলে কিন্তু এটা কি মিলছে? একই হয়ে গেছে দুইটা, যেভাবে বের করি না কেন। এখানে যেহেতু মাঝামাঝি অবস্থা, এজন্য আমরা এই যে দুই দিকে নিয়ে দুইভাবে এটা বের করতে পারবো। কেমন? তারপরে পরেরটায় আমরা যদি যাই, এখানে তোমরা দেখো, তাহলে মাইনাস কত আছে এখানে? 1 + 1 সমান কত হবে? -2। তারপরে -2 + 1 সমান -3। আশা করি পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও আমরা লগ নিয়ে এই পূর্ণক বের করার আরও সিস্টেম দেখাবো, একটু সাথে থাকবে। তোমরা ভালো করে বুঝে নেওয়ার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আর দেখতে হবে বারে বারে।
তারপরে অংশক তো আছেই, কেমন? এবার লক্ষ্য করো, যেখানে দেওয়া আছে যে 0.00325 এর পূর্ণক কত, বা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর পূর্ণক কত। হ্যাঁ, আমরা দেখব এগুলো আমরা জানি যে কি, যে দশমিকের পরে যতগুলো শূন্য থাকে, কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে এখানে। তাহলে দশমিকের পরে -2, আর তারপরে আমরা কি জানি যে এর সাথে মাইনাস আসলে কি -1 কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়? যোগ করলে কত হয়? -3 হয়ে যায়। তাহলে অনায়াসে কি পাইলাম আমরা? এর রেজাল্ট কত হবে? লগারিদমের পূর্ণ কত হবে? -3। কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু 1 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। তাহলে এইটা দেখো কয়টা আছে এখানে। আমরা আরেকটা নিয়ম জানি যে দশমিকের কি বাম পাশে কি কতগুলো সংখ্যা থাকে তার সাথে সাথে কি করতে হবে? 1 বিয়োগ করে দিতে হবে, তাই না? সেটা কতগুলো সংখ্যা আছে? 1 2 3টা আছে। 3 থেকে কি 1 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে পূর্ণক কত? এর লগারিদমের পূর্ণক 2 হবে। আর এটা থেকে 1 2 3 4 5 5টা আছে, 5টা থেকে কি 1 বিয়োগ করলে কত হয়? দেখো তাহলে কি হবে? 4 হবে। এটার চোখের পলকে কিন্তু হয়ে যাচ্ছে। এখন লগ নিয়ে যদি দেখো এটা করি, দেখো কত টাইম লাগে, এবং একটা পদ্ধতি দেখাই তোমাদের, একটু খেয়াল করো। দেখো এখানে এটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি না? দেখো এই আকারে লিখতে পারি। তুমি যদি এটাতে ভাগ করো অনকে, সেক্ষেত্রে কিন্তু কি রেজাল্ট এটি আসবে। আমরা এটা কিন্তু লিখতে পারি, কেমন? লগ নেই, লগ নিলে কি হবে? লগ কত নিতে পারবো আমরা? এটা বেস 2 বুঝে নিতে হবে। সেক্ষেত্রে পাওয়ার 2^1/8। এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। কিন্তু দেখা গেছে এখানে কি সরাসরি 8 আছে? তা কিন্তু নাই। এটা কি ভগ্নাংশ আকারে আছে এখানে। এখানে কি আছে? 1/8। তাহলে এটা কি উল্টে যাবে, তার মানে বিয়োগ হয়ে যাবে, কেমন? তাহলে আমরা সরাসরি এখান থেকে এইভাবে লিখতে পারি। তাহলে লগ কেমন, তারপরে লগ বেস 2, এটা যদি উল্টো এ দেই তাহলে কি হয়? কেমন? এর পাওয়ারটাকে কি সামনে নিয়ে আসবো, একটু দেখো, ইকুয়াল টু -3 লগ 2, এটার মান কত হবে? 1 হবে। আর তাহলে বাকি রয় কত? এবার ভেঙে দিই, 1 -3। দেখো আমরা যদি এইভাবে লগ আকারে বের করতে যাই, সেক্ষেত্রে দেখো একই জিনিস কিন্তু কত সময় বেশি লাগছে। কিন্তু এখানে কিন্তু চোখের পলকে আমরা দেখলেই রেজাল্ট চলে আসে, কেমন? 1 সেকেন্ডের ব্যাপার। আর একই জিনিস আমরা যখন লগ আকারে এইভাবে পুরা নিয়মে ভেঙে ভেঙে করতে গেলাম, সেক্ষেত্রে কিন্তু কত সময় লেগেছে, কেমন? তাহলে অতি সহজেই তোমরা এইভাবে করতে পারবে, এবং চাকরি পরীক্ষার ক্ষেত্রে নিমিশে চোখের পলকে লগের পূর্ণক বের করতে পারবে। এরপরে অংশ সাথে থাকো। হ্যাঁ, এইবার দেখো অংশ। আমরা পূর্বে জানি যে তাহলে আমরা কি জানি যে দশমিকের পরে যে অংশ থাকে সেটি হলো কি অংশক, সেটা আমরা পূর্বে জেনেছি। এবার দেখো আমরা সেটা বের করব কিভাবে। এইখানে দেখো লগ 5 একে করলে কত হয়? 6989 এখন যদি এটাকে করা হয় যে লগ 0.5, দেখো এবার কিন্তু কি দশমিক চলে আসছে, কেমন? এটাকে করলে রেজাল্ট কি আসে? -301003। কিন্তু আমরা কি জানি যে লগারিদমের অংশ কখনো কি ঋণাত্মক হতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করব? এই জন্য এখানে -1 যোগ করে দিতে হবে পূর্বে, কেমন? যোগ -1, কেমন? -1 যোগ করে দিতে হবে। এইটা দেখো তাহলে কি হয়, যেহেতু শূন্য পয়েন্টের পরে একটা শূন্য আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো? পূর্বে কি দেখেছিলাম? হ্যাঁ দেখো তাহলে কি হবে? মাইনাস একটা 1 পাবো বাড়তি, ওখানে শুধু কি পেয়েছি? মাইনাস চলে আসছে, কিন্তু এখানে শুধু পয়েন্ট, কিন্তু আরেকটা শূন্যর জন্য কি আরেকটা 1 চলে আসবে, -1। পয়েন্ট কত হবে? 30103। এটা কি রেজাল্ট? না, এটা ঋণাত্মক হতে পারে না, বিধায় এখানে কি হবে? +-1, এখানে কি যোগ করে নিতে হবে, কেমন? যেটা আসবে সেটাই হবে কি অংশক, কেমন?
তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লগারিদমের অংশক এবং পূর্ণক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং শর্ট টেকনিকে ওখানে দেখা হয়েছে সহজে কিভাবে বের করা যায় 1 সেকেন্ডের ভিতরে। আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে কি যোগাযোগ করবে। পরিশেষে তোমাদের সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।